একজন ব্যক্তি তার একজন বন্ধুর কাছে কিছু টাকা পাঠালেন হাদিয়া স্বরূপ। তো ওই হাদিয়াটা পাওয়ার পর বন্ধুটা, যিনি দাতা, এখানে দাতা আর গ্রহিতা বলে আমরা দুইজন বন্ধুকে চিহ্নিত করব। তো দাতা বন্ধুকে গ্রহিতা বন্ধু মেসেজ দিলেন যে তুমি আল্লাহর কোন ইশারায় আমার জন্য এই টাকাটা হাদিয়া স্বরূপ পাঠিয়েছ আমি জানি না, অথচ আমার অবস্থা হচ্ছে এমন যে আজকে আমার যেই খরচ রয়েছে সেগুলি পূরণের জন্য আমার কাছে যথেষ্ট টাকা ছিল না, এটির অভাব বোধ করছি আমি। এটির জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং দরুদ পাঠ করছি, দরুদ পাঠে রত আছি। এটি ইতিমধ্যেই তোমার মেসেজ আসছে যে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। এই ঘটনাটা শুনে আপনার কি মনে হচ্ছে? আপনি ভাবছেন যে আল্লাহ তার বান্দাকে একা ছেড়ে দেন না, অসুবিধার মধ্যে পড়লে, বিপদে পড়লে আল্লাহ সহায় হন, বিশেষত আমল করলে আল্লাহ সমস্যার সমাধান করে দেন, আমলের মাধ্যমে আল্লাহ বরকত দান করেন, রিজিক প্রশস্ত করে দেন। এটি ঠিক আছে, কিন্তু এর আরও লেয়ার রয়েছে, এর আরও গভীরে যাই, চলুন। তো এটি বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে দাতা যিনি গিফটটা পাঠিয়েছেন তার অবস্থা কি ছিল, মানসিক অবস্থা, তার মেন্টাল অবস্থা কি ছিল যখন তিনি টাকাটা পাঠাচ্ছেন। এখন তো আমাদের ঘটনাটি দেখে মনে হচ্ছে যে যদি ওই ব্যক্তিটি সমস্যার মধ্যে পড়েছেন গ্রহিতা, তো সমাধান হিসেবে আল্লাহ এই ব্যক্তিটির মাধ্যমে টাকাটা পাঠিয়েছেন। কিন্তু বাস্তবতা এমন না, আল্লাহর প্ল্যানিংটা আরও গভীরে, আরও আমাদের ভাবনারও কল্পনাতীত, অর্থাৎ আমরা যতটুকু কল্পনা করি তার চেয়ে ঊর্ধ্বে এটি। দেখুন, যিনি দাতা ছিলেন তার অবস্থা হচ্ছে এটি যে তিনি ওই সময়ে এর এক সপ্তাহ আগে থেকেই তিনি এটি নিয়ত করছেন। তার মনের মধ্যে আসলো যে আমি কিছু টাকা কাউকে বা নির্দিষ্ট একজন ব্যক্তিকে হাদিয়ে দিব। ওই ব্যক্তির কথাটাই তার মাথায় আসলো যে কিছু টাকা তাকে হাদিয়ে দেওয়া উচিত। তাহলে তিনি ওই সমস্যাটা ক্রিয়েট হয়েছেন এর আগেই, এক সপ্তাহ আগে থেকেই তিনি ওই নিয়তটা করে ফেলেছেন। তাহলে দ্বিতীয় লেয়ার কি, যে বান্দা সমস্যার মধ্যে আক্রান্ত হলে আল্লাহ সমাধান করে দেন তা না, বরং সমস্যা ক্রিয়েট হওয়ার আগেই আল্লাহ সমাধানের ব্যবস্থা করে দেন। ওই নিয়তটা তো শুরু হয়ে গেছে এক সপ্তাহ আগে থেকে যে ওই বন্ধুটিকে কিছু টাকা হাদিয়া দেওয়া উচিত। কিন্তু তিনি এখন আরেকটি ব্যাপার আছে না, যে তিনি এক সপ্তাহ আগে থেকে আল্লাহ তার মনের মধ্যে এটা ঢেলে দিয়েছেন যে টাকাটা দেওয়া উচিত। তাহলে তিনি এক সপ্তাহ আগে যদি দিয়ে দিতেন, তাহলে এই যে সিচুয়েশন তৈরি হলো গ্রহিতার মনের যে একটি অবস্থা হলো যে তিনি পরিস্থিতির শিকার হয়েছেন, যে তার কাছে ওই দিন টাকা ছিল না, টাকা না থাকার কারণে মন ভেঙে গেল। সেই ভাঙ্গা মনে আল্লাহ কিন্তু আশ্রয় নেন। তাহলে আল্লাহ নিজের ঘর তৈরি করলেন যেন ওই ব্যক্তিটির পরিস্থিতি তৈরি করে, ওই জন্য এক সপ্তাহ ধরে ওই ব্যক্তিটিকে অপেক্ষা করিয়েছেন। আচ্ছা, একজন মানুষ নিয়ত করলে টাকাটা তো দিয়ে দেন, কিন্তু ইনি না দেওয়ার উপায় কি? কোনো অর্থাৎ টেকনিক্যাল কোনো কারণ তো হতে পারে যে টাকা পাঠানো না পাঠানোর মাধ্যমের মধ্যে কোনো ধরনের প্রসেসিংয়ের মধ্যে ঝামেলা হতে পারে, এই জন্য দেরি হতে পারে, এটি একটি পদ্ধতি। কিন্তু আরেকটি সুরত হচ্ছে এটি যে ওই ব্যক্তিটি দ্বন্দ্বের মধ্যে ছিল, যিনি দাতা তিনি এক সপ্তাহ ধরে এই দ্বন্দ্বের মধ্যে ছিলেন যে টাকাটা দিবেন কিনা। কারণ যখন আমরা নিয়ত করি কোনো কাউকে কিছু দেওয়ার জন্য, তখন তো শয়তান আমাদের ভিতরে কুমন্ত্রণা দিবে, বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন অজুহাত তুলে ধরবে যে না, আমি এই প্রয়োজনীয় টাকাটা যদি এই জায়গায় দিয়ে ফেলি তাহলে আমার ওই কাজটি রয়েছে, ওই কাজের মধ্যে আমি আটকে যাব বা অসুবিধার মধ্যে পড়ে যাব। এই ধরনের দ্বন্দ্ব, দিব না দিব, এই দ্বন্দ্বের মধ্যে তিনি এক সপ্তাহ ব্যয় করেছেন। এই এক সপ্তাহ মূলত ব্যয় করেছেন কি জন্য? ওই ব্যক্তির সিচুয়েশনটা তৈরি হওয়ার জন্য। আগে যদি দিয়ে দিতেন তাহলে ওই টাকা দিয়ে গ্রহিতা ওই প্রয়োজনটা পূরণ করতেন, এটি তো ঠিক আছে। কিন্তু আল্লাহর উদ্দেশ্য আপনাকে আপনার প্রয়োজন পূরণ করা না। এখানে আমি নিয়ে যেতে চাচ্ছি আমার দর্শকদের যে আল্লাহর উদ্দেশ্য শুধুমাত্র আপনার প্রয়োজন পূরণ করা না, আপনাকে এরকম একটি সিচুয়েশনে নিয়ে যাওয়া যেখানে আপনি ফিল করবেন অসহায়ত্বের চরম। অর্থাৎ আপনি কাউকেই সব কিছুকে ট্রাই করে আপনি ফেল পাবেন। অর্থাৎ আপনি বন্ধুর কাছে টাকা
খুঁজবেন অথবা ব্যবসার মধ্যে যাবেন, ওই ব্যক্তিটি গ্রহিতার একটি ছোট্ট একটি ব্যবসা ছিল ডেইলি বেসিসে, তিনি একটি পণ্য বিক্রি করেন, ওই পণ্য দিয়ে তিনি ডেইলি খরচগুলি পূরণ করেন। তাহলে এই যে ব্যবসা ছিল, এই ব্যবসার মধ্যে যাওয়া, ব্যবসাকে ট্রাই করে দেখা, যে ব্যবসার পণ্য বিক্রি করতে যাওয়া ওই মার্কেটের মধ্যে, কিন্তু এটি হবে না, ওটাও হবে না, সব কিছু ফেল হয়ে যাবে, দরজা একটাই খোলা আছে, সেটি হচ্ছে আল্লাহ। এই যে এই রিয়েলাইজেশনটা একজন ব্যক্তির হবে, এটি কখন হবে? যখন তার কাছে টাকা আগে থেকে থাকবে না এবং পরিস্থিতি তৈরি হবে। তা আল্লাহর উদ্দেশ্য কি? মূলত আল্লাহর উদ্দেশ্য এটি না যে আপনি সমস্যার মধ্যে পড়বেন, আল্লাহ তো আপনাকে সমস্যার মধ্যে ফেলছেন, তাই না? অর্থাৎ ওই দিন পণ্যটা বিক্রি হয়নি, তাহলে এটি সব কিছু আল্লাহর হুকুমে হয়, এটি কি আল্লাহর হুকুমে হয়নি? হয়েছে। এর আগে থেকে আপনার টাকাগুলি অন্য জায়গায় খরচ হয়ে গিয়েছে, সেজন্য আপনার কাছে আজকে টাকার অভাব পড়ে গেছে। এই যে অভাব হয়ে গেল, এটিও তো আল্লাহর হুকুমে হয়েছে, এটিও আল্লাহ করেছেন। আল্লাহ অভাব দিয়েছেন, সমস্যা তৈরি করে দিয়েছেন, চতুর্মুখী দরজা চতুর্দিকে বন্ধ করে দিয়ে আল্লাহ এটি আপনাকে রিয়েলাইজ করার জন্য চেষ্টা করেন, রিয়েলাইজ করাতে চান যে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে এসে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকবার আপনার সামনে নতুনভাবে অর্থদান করবো। তো লা ইলাহা ইল্লাল্লাহর মানে আপনার প্রতিটি দিনে আপনি ফিল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এখানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ এখানে মানে হচ্ছে আল্লাহ ছাড়া উপায় কিছু নেই। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা নাসিরা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। অর্থাৎ সব কিছু ফেল হয়ে যাবে, বা এমনি বাস্তবে বাহ্যিকভাবে সব কিছুকে মনে হয় সব কিছু আমাদের জন্য সাপোর্টিভ। আমার ব্যবসা আমার জন্য অনেক বেশি সাপোর্টিভ, আমার যেটি চাকরি জব এটি অনেক সেফ, আমার জন্য সেফটি দান করে, এটি আমাকে সিকিউরিটি দান করে, এটি আমাদের মনে হয়। এগুলির মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেফটি দান করেন, সিকিউরিটি দান করেন। কিন্তু কোনো সময় আল্লাহ যখন আমাকে রিয়েলাইজ করাতে চান, তখন ওই সিকিউরিটি, ওই জবে আমার জন্য মুসিবত হয়ে দাঁড়ায়, ব্যবসা আমার জন্য লস নিয়ে আসে, বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের সামনে আল্লাহ তৈরি করে দেন। আচ্ছা, এতটুকু একটি লেয়ার। আরেকটু লেয়ারে আমরা আরও গভীরে যেতে পারি এই ঘটনাটি থেকে। সেটি হচ্ছে, তাহলে আল্লাহ আমাকে সমস্যার মধ্যে ফেলে আমাকে রিয়েলাইজ করাতে চান, তাহলে আমাকে রিয়েলাইজ করানোর উদ্দেশ্যটা কি? আমি রিয়েলাইজ করলে আল্লাহর লাভ কি? অর্থাৎ আমার রিয়েলাইজেশন দিয়ে আল্লাহ কি করবেন? এখানেও আল্লাহর কোনো স্বার্থ নাই, এটিও আমাদের কল্যাণের জন্য একটি প্রসেস। অর্থাৎ আমাদের মধ্যে আমাদের যেটি জন্মগত অবস্থা, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আমাদের মধ্যে ভালো হওয়ার এবং মন্দ হওয়ার দুইটি প্রবণতা সমানভাবে রয়েছে। তো আমাদের দুনিয়ার যে জীবনটার সেট আপ, সেটি কিন্তু মোটামুটি সেট আপ এটির জন্য যে আপনি মন্দের দিকে এগিয়ে যাওয়ার জন্য সকল আয়োজন চতুর্দিকে। এখন আল্লাহর হিদায়ত যেটি আসমান থেকে আল্লাহ নাজিল করেন, এটির কাজ হচ্ছে এই দুনিয়ার যেটি এনভায়রনমেন্ট মন্দকে সাপোর্ট করার, এটি থেকে আপনাকে মুক্ত করা। এখন আপনি যদি ওই জার্নিতে যান ওইভাবে হেদায়ত ছাড়া, তাহলে আপনি যদি রিয়েলাইজ না করেন, তাহলে কিন্তু আপনি মন্দের দিকে এগিয়ে যাবেন, এভাবে আপনি পথটা সুগম পাবেন। এখন ওই পথে আপনি যাতে যেতে না পারেন, আপনার জন্য আল্লাহ একটি অবস্থান নির্ধারণ করে রেখেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক বান্দার জন্য আল্লাহর শান মতে আল্লাহ ওই বান্দার জন্য একটি মর্যাদা, একটি স্থান, একটি র্যাঙ্ক নির্ধারণ করে রেখেছেন। এখন বান্দা দুনিয়ার যেটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে পড়ে বান্দা যখন বিপদে ওই র্যাঙ্ক থেকে দূরে চলে যায়, তখন আল্লাহ তাকে নিয়ে আসার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। এখানে এটি আল্লাহর সিস্টেম আর কি। এটি হতে পারে না যে আল্লাহ জাস্ট তাকে ধরে ওই অবস্থানের মধ্যে ধরে রাখবেন, ওই সিস্টেমটা আল্লাহর মনোপুত নয়, ওইটা আল্লাহ চান না। আল্লাহ চান যে ব্যক্তিটি নিজেই আসুক রিয়েলাইজেশন থেকে। তো ওটা প্রশ্ন করা যাবে না, কারণ ওটা আল্লাহর সিস্টেম। আল্লাহ হচ্ছেন সব কিছুর এখানে সৃষ্টিকর্তা, সব কিছুর ম্যানুফ্যাকচারার। তো তিনি এটি চাচ্ছেন যে এইভাবে হবে। তো এইভাবে কিভাবে হবে, এটি হচ্ছে আমাদের বোঝার বিষয়, যে তিনি চান যে ওই ব্যক্তি রিয়েলাইজ করে ফিরে আসুক, বুঝুক যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি গুরুত্ব দেওয়ার মতো কিছু আল্লাহ ছাড়া কোনো কিছু নাই, আমি মনোযোগ দেওয়ার মতো কোনো কিছু দুনিয়াতে আল্লাহ ছাড়া কিছু নেই, এবং আমি ভয় পাওয়ার মতো কোনো কিছু দুনিয়াতে নেই আল্লাহ ছাড়া, আমি সম্মান করার মতো কোনো কিছু নেই আল্লাহ ছাড়া, আমি মাথা নত করার মতো কোনো কিছু নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহর মানে এভাবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝে উঠবেন। আসলে আমাদের পুরো জার্নি দিয়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির বাস্তব অর্থ উপলব্ধি করার কাজ করি। মানে আমাদের জীবনের অনেক সময় এই প্রশ্নটা জাগে না যে আমরা যদি জান্নাতে যাব,
তাহলে জান্নাতে আগে চলে যাচ্ছি না, ওইখানেই ছিলাম না কেন, এখানে কেন এসে এই জার্নিটা আমাদের কাটাতে হচ্ছে, কষ্টটা করতে হচ্ছে। যদি জান্নাতে যাই তাহলে আগেই চলে যায়, আল্লাহ তো অসুবিধা নাই। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এখানে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একটি কাজের জন্য, সেটি হচ্ছে আল্লাহকে উপলব্ধি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন মানে অনেক মুফাসসির এটির ব্যাখ্যা করেছেন লিয়ারিফুন। লিয়ারিফুন মানে হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহর বাস্তব রূপ জানা। তো আল্লাহর বাস্তব রূপ কি? আল্লাহর বাস্তব রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বড় সত্য আল্লাহর সম্পর্কে বা পুরো ইউনিভার্সের মধ্যে সবচেয়ে বড় সত্য হচ্ছে, রিয়ালিটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি একটি কালিমা না, এটি একটি বাক্য না, এটি একটি জিকির না। শুধু জিকির, কালিমা, বাক্য এগুলি সব ঠিক আছে, কিন্তু এটি সবচেয়ে বড় রিয়ালিটি। এই রিয়ালিটি আমাদের উপলব্ধি করতে হবে। আপনাকে তথ্য হিসেবে যদি এটি দেওয়া হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বিশ্বাসগতভাবে যাকে যিনি বলছেন তার কথা কারণে, অথবা কোনো যৌক্তিক আরও অনেক যুক্তি রয়েছে সেগুলির কারণে আপনার একবারের মতো মনে হবে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি জীবনের মধ্যে মনোযোগ দিয়ে দেখলে দেখবেন প্রতিটি মুহূর্তে অন্যান্য বিষয়গুলি, আপনার নাফস, আপনার শয়তানের কুমন্ত্রণা, তারপর পরিস্থিতি, সব কিছু আপনাকে কিন্তু এই সত্য থেকে দূরে সরানোর কাজ করে। আপনার লা ইলাহা ইল্লাল্লাহর যেই বিশ্বাস, এই বিশ্বাসের গড়ে ইঁদুর ঢুকে যায়, ছোটো ছোটো ইঁদুর, ছোটো ছোটো পোকা ঢুকে যায়, এটা গুনে পোকা খেয়ে ফেলে। সেজন্য এটিকে সতেজ করতে হয়। তো সতেজ কীভাবে করবেন? আবারও আল্লাহ পরিস্থিতি এমন তৈরি করেন যে আপনি রিয়েলাইজ করেন যে কোনো সন্দেহ নেই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। তো আল্লাহ প্রবলেম ক্রিয়েট করে আপনাকে সমাধান করে দিবেন তা না। মানে প্রথম কথা হচ্ছে প্রবলেম হলে আল্লাহ সমাধান করবেন তা না। তাহলে আল্লাহ প্রবলেম হচ্ছেই বা কেন? বা প্রবলেম হওয়ার আগে আল্লাহ সমাধান তৈরি করে দেন, তাহলে প্রবলেমই কেন ক্রিয়েট করতেছেন আল্লাহ? আসলে প্রবলেম ক্রিয়েট করা উদ্দেশ্য না, সাহায্য করা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রিয়েলাইজ করানো। কি রিয়েলাইজ করানো? যে লা ইলাহা ইল্লাল্লাহ, সাহায্যকারী আল্লাহ ছাড়া কেউ নেই, অর্থাৎ আমার কোনো উপায় নেই। এক কথা হচ্ছে লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, লা মালজা মিনকা, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলি এগুলির কি অর্থ? অর্থাৎ শক্তির বিবেচনায় সহজ, অর্থাৎ কোনো কিছু করার বাস্তবে করতে আল্লাহ ছাড়া কারো সাধ্য নেই, এবং আল্লাহ ছাড়া কোনো উপায় নেই আমার। আমি যতই দৌড়াদৌড়ি করি, আমার শেষ গন্তব্য কিন্তু আল্লাহ। ওয়াইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। তো এইভাবে আমি তথ্য হিসেবে দিলে আপনি আমাদের এই রিয়েলাইজেশনটা স্থায়ী হয় না। জীবন দিয়ে যখন আমরা উপলব্ধি করি, জীবনের ঘটনা থেকে, জীবনের বাস্তবতা থেকে, তখন এটি আমাদের মনের মধ্যে স্থায়ী আবাস গ্রহণ করে, আমাদের অন্তরে এটি গেঁথে যায়, বাস্তবে ইয়াকিনের মধ্যে পৌঁছে যায়। সেজন্য বলা হয় যে ওয়াবুদ রব্বাকা, অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অর্থাৎ আমি তো আল্লাহর ইবাদত করতেছি, এখন তো ইবাদত তো করতেছি, নামাজ পড়তেছি, তো নামাজ তো পড়া হয়ে গিয়েছে, জান্নাতের জন্য তো আমি কোয়ালিফাইড হয়ে গেলাম। এটা আল্লাহর লক্ষ্য না। অর্থাৎ আমি একদিন নামাজ পড়বো, এক বছর নামাজ পড়বো, এটি মূল লক্ষ্য না। মূল লক্ষ্যটা হচ্ছে এটি যে আমি যে আল্লাহর ইবাদত করছি, এটি কি বলে করছি? লা ইলাহা ইল্লাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি যে মাথা নত করব, আমি যে সর্বোচ্চ দিয়ে আমার কায় মনোবাক্যে আমি নিজেকে সমর্পণ করে দিব, সমর্পণ হওয়ার জন্য পুরো ইউনিভার্সের মধ্যে আল্লাহ ছাড়া কোনো কিছু নেই, কোনো কেউ নাই, এই কথাটা থেকে। এখন এই কথাটা আমার ইয়াকিনের স্তরে পৌঁছতে হবে। ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ সেখানে আর কোনো সন্দেহের জায়গা নাই। এই লেভেলে গিয়ে যতদিন লেভেলটা অর্জন হবে না, ততদিন ইবাদত করো, ততদিন জীবন দিয়ে বুঝতে থাকো যে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বাস্তবতা, দুনিয়ার অন্যান্য ইলুশনগুলি আমাদেরকে আবার সন্দেহের মধ্যে ঢেলে দিবে। প্রতিদিন আমরা কিন্তু সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছি। এভাবে ইমানের সংকুচন এবং বাড়ন হয়, অর্থাৎ ইমান বাড়েও ইমান কমেও। হাদিসের ভাষা অনুযায়ী এটা আমরা পাচ্ছি। তো এটার ধরন কিভাবে হয় আমাদের জীবনে? এইভাবে যে আমাদের ঘটনাগুলি আমাদেরকে, অর্থাৎ জীবনের বাস্তবতায় আমাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। আবার আল্লাহ যদি আমাদেরকে চান যে না আমার বান্দা রিয়েলাইজ করুক, অর্থাৎ সে তার র্যাঙ্ক ফিরে পাক, তাহলে কিন্তু আল্লাহ বিভিন্ন সিচুয়েশন তৈরি করে দেন। এই সিচুয়েশন তৈরি করাটা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, বা আল্লাহর সাহায্য আমাদেরকে করার জন্য না, বরং আমাদেরকে রিয়েলাইজ করার জন্য, রিয়েলাইজেশন আমাদের মধ্যে তৈরি করার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। সেজন্য দেখবেন কোনো সময় সমস্যা তৈরির আগে আল্লাহ সমাধান তৈরি করে দিয়েছেন। এখন কিন্তু সমাধান তৈরি তো করছেন,
কিন্তু সমাধান তৈরি আমাদের সমস্যা দূর করার জন্য না, বরং আমাদের সমস্যা তৈরি করছে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, বরং আমাদেরকে রিয়েলাইজ করানোর জন্য যে আমরা বুঝি যে আল্লাহ ছাড়া আমার আসলেই কোনো উপায় নেই। এটি আচ্ছা একটি কথা, অনেক সময় আমরা একটি ঘটনা দিয়ে তো আমরা রিয়েলাইজ করে ফেলি, ওটা হচ্ছে আসলে আমাদের বিশ্বাসের একটি স্তর পর্যন্ত যায়। আবারও জীবনের যেটি ভ্রম সেটি আমাদেরকে ওই সন্দেহের মধ্যে ফেলে দেয়। সেজন্য আপনার একটি ঘটনা যথেষ্ট হয় না, বারবার ঘটনাগুলি আসতে হয়। আসলে আমাদের জীবনটার কাজই হচ্ছে এটি যে আমরা সত্যি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহর এই বাক্যটিকে যথা অর্থে উপলব্ধি করা। যতদিন উপলব্ধি করবো না ততদিন কিন্তু আমরা সফল হচ্ছি না। যেদিন সফল হয়ে যাব, উপলব্ধি করে ফেলবো, সেদিন হয়তো আল্লাহ মৃত্যু ঘটাবেন। না হয় আপনি দেখুন জীবনের যেটা জার্নি সেটি আল্লাহ নির্ধারণ করেন। তো আল্লাহ যে নির্ধারণ করেন এটি কিসের ভিত্তিতে করেন? এটিকে খামখেয়ালি, আল্লাহর খামখেয়ালি নেই, আল্লাহর সব কিছু হিকমতের অধীন। হিকমতের অধীন মানে প্রজ্ঞাময় প্রতিটি বিধান। অর্থাৎ আল্লাহ যদি আপনার মৃত্যু ঘটান, এটির মধ্যে প্রজ্ঞা রয়েছে। প্রজ্ঞা মানে কি? এটি আপনার বাস্তব জীবন যেটি সেটির প্রয়োজন, যেটি আপনার জার্নি, লাইফের জার্নি, এটির প্রয়োজন হচ্ছে এখন এটির এন্ডিং হওয়া। সেজন্য এটি এন্ড করে দিচ্ছেন আল্লাহ। যেটি অ্যাক্সিডেন্টের আকারে দেখি আমরা কোনো সময় কাকতালিয়ে বলি, আমরা কোনো সময় অকাল মৃত্যু বলি, এগুলি সব আমাদের শব্দ। এগুলি আমরা জাস্ট মনকে বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য বলি, এবং অনেক ক্ষেত্রে ভুলভাবে বলি। অকাল মৃত্যু বলে কিছু নেই, অ্যাক্সিডেন্ট বলতে কিছু নেই। যেখানে যিনি মরেছেন সেখানে তার জীবনের লাইফের এন্ডিং হওয়া দরকার ছিল। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় কি জানেন? আল্লাহ সিস্টেমটা এমনভাবে রেখেছেন, একজনের মৃত্যু বাকি সবার জন্য পরীক্ষা স্বরূপ। অর্থাৎ বাকি সবারও ওইখানে কোনো না কোনোভাবে এই রিয়েলাইজেশনের দিকে নিয়ে যাওয়া হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আপনার বাবা মরে গেল, তখন একবার মরে গেলেন, মৃত্যু বরণ করলেন, তখন আপনার একবার রিয়েলাইজ হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আমি তো বাবার উপর কিছুটা নির্ভরশীল ছিলাম, তো বাবা তো চলে গেলেন। আমি অর্থের উপর কিছুটা নির্ভর ছিলেন, অর্থের সেজন্য আল্লাহ হানি ঘটান। আমরা অনেক সময় ফসলের উপর, ক্ষেত খামারের উপর নির্ভরশীল হয়ে সেজন্য আল্লাহ ফসলের হানি ঘটান। তো এগুলি ঘটানোর উদ্দেশ্যটা না, ঘটানোর পিছনের মহান উদ্দেশ্য হচ্ছে আমাকে রিয়েলাইজ করানো। কি রিয়েলাইজ করানো? লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আমরা জীবনের সার্থকতা বুঝি, বাস্তবতা বুঝি, জীবনকে অর্থপূর্ণ মনে হয় যে হ্যাঁ, আমাদের জার্নির উদ্দেশ্যই তো হচ্ছে, সৃষ্টিরই উদ্দেশ্য হচ্ছে এটি রিয়েলাইজ করা যে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আল্লাহর সবচেয়ে বড় পরিচয়।